আমরা তো সবাই জানি তাজমহল মানে ভালোবাসার প্রতীক, কিন্তু যদি বলি এর আসল পরিচয় নিয়েই একটা বিরাট প্রশ্ন আছে, একটা বিতর্ক যা এর পুরো ইতিহাসটাকেই চ্যালেঞ্জ করে বসেছে। চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। আর এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে তাজমহলের নিচের তলার এই ২২টা বন্ধ ঘর। সম্প্রতি এই ঘরগুলো খোলার জন্য কোর্টে একটা পিটিশনও করা হয়েছিল, আর তারপর থেকেই তো ইন্টারনেটে একেবারে হইচই। প্রশ্নটা হচ্ছে, কি আছে এই বন্ধ দরজাগুলোর ওপারে? ব্যাপারটা যে শুধু কোনো হাওয়ায় ভাসা গুজব না, তার প্রমাণ হলো এই ঘটনাটা। কিছুদিন আগেই এলাহাবাদ হাইকোর্টে যখন এই দরজাগুলো খোলার জন্য আবেদন করা হলো, আদালত সেটা সোজাসুজি খারিজ করে দেয়। আর এই এক ঘটনাতেই যেন পুরনো বিতর্কটা আবার নতুন করে জ্বলে উঠল। তাহলে চলুন প্রথমে আমরা বিতর্কের অন্য দিকটা শুনি। এই যে তেজ মহালয় তত্ত্বটা, যেটা নিয়ে এত কৌতূহল, সেটা আসলে কি? এর ভিত্তিটাই বা কোথায়? এই তত্ত্বের মূল কথাটা শুনলে কিন্তু বেশ চমকে যেতে হয়। দাবিটা হলো, আমরা যাকে তাজমহল বলে চিনি সেটা নাকি শাহজাহান বানাননি, বরং এটা ছিল একটা প্রাচীন শিব মন্দির, যার আসল নাম তেজ মহালয়। এই তত্ত্বের সমর্থকেরা একটা বিকল্প ইতিহাস সামনে আনেন। তাদের মতে এই স্থাপত্যটা নাকি তৈরি হয়েছিল সেই ১২১২ সালে। পরে এটা রাজা মানসিংয়ের হাত ঘুরে আসে তার নাতি রাজা জয়সিংয়ের কাছে, আর শেষে ১৬৩২ সালে সম্রাট শাহজাহান নাকি সেটা দখল করে নেন আর নিজের স্ত্রীর সমাধিতে বদলে ফেলেন। আচ্ছা, এই দাবির উৎসকে এর পেছনে আছেন পুরুষোত্তম নাগেশ ওক, মানে PN ওক। তিনি নিজেকে একজন ইতিহাসবিদ বললেও তার কাজ কিন্তু কোনোদিনও প্রতিষ্ঠিত ঐতিহাসিকরা মেনে নেননি, মানে কোনো পিয়ার রিভিউ হয়নি। আর শুধু তাজমহলই নয়, তার দাবি ছিল যে ভ্যাটিকান সিটি বা ওয়েস্টমিনিস্টার অ্যাবিও নাকি একসময় হিন্দু মন্দির ছিল। তো দাবির কথা তো অনেক হলো, এবার একটু প্রমাণের দিকে নজর দেওয়া যাক, তাই না? ঐতিহাসিক নথি, প্রত্নতাত্ত্বিক গবেষণা, এগুলো কি বলছে? চলুন এক এক করে দেখা যাক। সবচেয়ে বড় প্রশ্ন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI যখন এই বন্ধ ঘরগুলো খুলেছিল, তখন তারা ভেতরে ঠিক কী পেয়েছিল? কিসের রহস্য লুকিয়েছিল ওই দরজাগুলোর পেছনে? ASI রিপোর্ট কিন্তু একদম অন্য কথা বলছে। এগুলো আসলে ২২টা আলাদা ঘর নয়, বরং এটা একটা লম্বা করিডোর, যেটা বিল্ডিংয়ের স্ট্রাকচারেরই একটা অংশ। আর সেখানে কোনো রহস্যময় কিছু নয়, চলছিল একেবারে রুটিন মেরামতির কাজ। তাহলে প্রশ্ন আসতেই পারে, দরজাগুলো বন্ধ ছিল কেন? উত্তরটা কিন্তু খুবই সাধারণ। প্রথমত, এগুলো হলো বিল্ডিংয়ের ভিত, মানে ফাউন্ডেশন। এটা তো পর্যটকদের ঘোরার জায়গা নয়। দ্বিতীয়ত, হুমায়ুনের সমাধির মতো আরও অনেক মুঘল স্থাপত্য এমন করিডোর আছে। আর সবচেয়ে বড় কথা, তাজমহল একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ করে স্থাপত্যটাকে রক্ষা করাই তো মূল উদ্দেশ্য। আর এ নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে, তাই ASI তাদের নিউজলেটারে ভেতরের ছবিও প্রকাশ করে দিয়েছিল। আগে ও পরে এই ছবিগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে দেওয়ালে মেরামতির কাজ চলছে, কোনো মূর্তি বা মন্দিরের চিহ্ন মাত্র কিন্তু নেই। জমির মালিকানা নিয়েও একটা বড়সড় দাবি করা হয় যে শাহজাহান নাকি জোর করে মন্দিরটা কেড়ে নিয়েছিলেন, কিন্তু ঐতিহাসিক নথি সেটা কিন্তু একদম অন্য একটা গল্প বলছে। রেকর্ড বলছে জায়গাটা ছিল রাজা জয়সিংয়ের একটা হাভেলি, যেটা 4টে অন্য প্রাসাদের বিনিময়ে শাহজাহানকে দেওয়া হয়েছিল। এটা একটা বিনিময় ছিল, দখল নয়। আর এটা শুধু মুখের কথা নয়, এর সপক্ষে একেবারে পাকা প্রমাণ আছে। এই জমি বিনিময়ের যে সরকারি দলিল, সেটা আজও জয়পুরের সিটি প্যালেসে রাখা আছে, আর সেই দলিলে তারিখটাও স্পষ্ট লেখা আছে, 28শে ডিসেম্বর ১৬৩৩। প্রমাণের পর এবার আসা যাক আইনের কথায়। ভারতের বিচার ব্যবস্থা এই দাবিগুলোকে কিভাবে দেখে? আইন আর লোককথার এই লড়াইয়ে আদালতের রায়টা শেষমেশ কী ছিল? ব্যাপারটা কিন্তু একবার নয়, বারবার আদালতে গেছে। একেবারে ২০০০ সাল থেকে শুরু। সেবার সুপ্রিম কোর্ট PN ওকের আবেদন খারিজ করে, এরপর ২০১৫-১৭ বারবার একই দাবি নিয়ে মামলা হয়েছে। আর প্রতিবারই ASI আদালতে পরিষ্কার জানিয়েছে যে তাজমহল একটা সমাধি, আর আদালতও সেই আবেদনগুলো খারিজ করে দিয়েছে। সবশেষ ২০২২ সালেও একই রায় বহাল থাকে। ২০২২ সালের মামলাটা খারিজ করার সময় তো এলাহাবাদ হাইকোর্ট বেশ কড়া কথাই বলেছিল। বিচারকরা বলেন যে এই ধরনের আবেদন করে আসলে জনস্বার্থ মামলা বা PIL এর মতো একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থাকে নিয়ে মজাক করা হচ্ছে। এই তেজ মহালয় তত্ত্বের মতোই তাজমহলকে নিয়ে আরও একটা খুব জনপ্রিয় গল্প চালু আছে। চলুন এবার সেই গল্পটা দেখি আর বোঝার চেষ্টা করি ইতিহাস আর মিথের মধ্যে ফারাকটা কোথায়। ভাবা হয় প্রায় ২২,০০০ কারিগর আর শ্রমিক মিলে ২২ বছর ধরে তাজমহল তৈরি করেছিলেন, মানে একটা বিশাল কর্মযজ্ঞ।
কিন্তু এই কারিগরদের নিয়েই একটা ভয়ঙ্কর মিথ চালু আছে। শোনা যায় শাহজাহান নাকি তাজমহল তৈরির পর সব শ্রমিকের হাত কেটে দিয়েছিলেন, যাতে তারা এরকম সুন্দর জিনিস আর দ্বিতীয়টা বানাতে না পারে। কতটা সত্যি এই ভয়ঙ্কর কথাটা? উত্তরটা হলো এক বিন্দুও সত্যি নয়। এর কোনো ঐতিহাসিক প্রমাণ তো নেই, বরং যা প্রমাণ আছে তা ঠিক এর উল্টো। তাজমহলের অনেক কারিগরই তো এরপরে দিল্লিতে শাহজাহানের নতুন রাজধানী মানে শাহজাহানাবাদ তৈরির কাজে যোগ দিয়েছিলেন। তাহলে এই তেজ মহালয় তত্ত্বটা কিভাবে এত ছড়িয়ে পড়ল? এর জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে এটা PNOK'র মতো কয়েকজনের লেখার মধ্যেই ছিল। 2000 সালে সুপ্রিম কোর্ট তো এটা খারিজি করে দেয়। কিন্তু 2010-এর পর থেকে সোশ্যাল মিডিয়ার যুগে এই তত্ত্বটা আবার নতুন করে ছড়িয়ে পড়ে, মানে যাকে বলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির একটা ভাইরাল ফরওয়ার্ড হয়ে ওঠে। আর তারপর সেই ভাইরাল দাবিগুলোকেই হাতিয়ার করে বারবার আদালতে আবেদন করা হয়। তাজমহলের এই বিতর্কটা আসলে আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই মিসইনফরমেশনের যুগে, যেখানে যে কোনো গল্পই ভাইরাল হয়ে যেতে পারে, সেখানে আমরা আসল ইতিহাসকে চিনব কিভাবে, যাচাই করব কিভাবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের নিজেদের যুক্তিবাদী চিন্তাভাবনার মধ্যে আর প্রামাণ্য তথ্যের উপর ভরসা রাখার মধ্যে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।